আমাদের সমাজে প্রচলিত এক সমস্যা আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভালো করে শুনেন। তালাক আপনাদের এলাকায় হয় কি হয় না? হ্যাঁ, তালাক। আচ্ছা, তালাক হওয়ার পরে সমাজে একটা প্রচলিত ভণ্ডামি আছে, ভালো করে শুনেন। 3 তালাক দেওয়ার পরে আমাদের সমাজের কিছু কিছু মানুষ আছে 3 তালাক দিয়ে দেয়। তালাক দিছে 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিয়েছে। 3 তালাক দেওয়ার পরে আবার ওই মহিলাকে নিয়ে সংসার করে, আছে না না এরকম? 3 তালাক দেওয়ার পরে এই মহিলাকে নিয়ে সংসার করার ওয়ে কি, সিস্টেম কি? আমাদের সমাজে কিছু বন্ড বন্ড হুজুরও আছে 3 তালাক হওয়ার পরে গামছা দরাইয়া নতুন কইরা নাকি কালিমা পড়ায় মিলাই দেয়। এরকম দেখছেন আপনারা? হ্যাঁ, আপনাদের এলাকায় এরকম নাই মনে হয়, সব আল্লাহর ওলির এলাকায় আজকে আসছি। 3 তালাক হওয়ার পরে কোনো মহিলার সাথে আবার সংসার করার সিস্টেম কি, ভালো করে শুনেন। শেষ জমানায় যারও সন্তান বেশি হয়, আপনি আপনার ওয়াইফকে তালাক দিছেন, আবার আপনি সংসার করতেছেন, বিবাহ করার সিস্টেম কি? 3 তালাক দিয়ে দিছেন, ওই মহিলার সাথে আপনার সংসার হওয়ার একটাই ওয়ে। সমাজে আপনারা যে হিল্লা বিয়ে প্রচলিত আছে, এগুলো টোটালি ভণ্ডামি। হিল্লা বিয়া বলতে ইসলামে কিছু নাই, হিল্লা বিয়া বলতে সমাজে কিছু নাই, এগুলো সব ভণ্ডামি। কোনো মানুষ যদি তার ওয়াইফকে তালাক দিয়ে দেয়, 3 তালাক দেওয়ার পরে তার ওয়াইফকে ফিরাইয়া আনার ইসলামের একটা বিধান আছে। সেই বিধান হলো, কোনো মানুষ যদি তার ওয়াইফকে তালাক দিয়ে দেয় 3 তালাক দেওয়ার পরে, ওই মহিলাকে, ওই মেয়েকে ইদ্যত পালন হওয়ার পরে তার মা বাবা আরেক জায়গায় বিবাহ দিবে। আরেক জায়গায় বিবাহ দেওয়ার পর দ্বিতীয় স্বামী যদি তারে নিয়ে সংসার করে, আজীবন সংসার করবে। আপনি এখানে কোনো হস্তক্ষেপ করতে পারবেন না, এটার সাথে কোনো চুক্তি করা যাবে না, কোনো কথা বলা যাবে না, আজীবন সংসার করবে, শেষ, আপনার কপাল খারাপ। কোনো কারণে যদি দ্বিতীয় স্বামী কোনো কারণে তালাক দেয়, তাদের কারণে তালাক দেয়, তখন আপনি বিবাহ করতে পারবেন। কিন্তু এটারই আমাদের সমাজের কিছু উলামা উহুম শাররুম মান তাহতা আদিবিস সামা, আসমান এবং জমিনের মধ্যে নিকৃষ্ট কিছু আলেম এখন কালিমা পড়ায়া গামছা দরাইয়া আবার বিয়া পড়ায় দেয়, আছে না নাই? আপনাদের গাইবান্ধা এলাকায় বলে যায়, এইরকম কোনো বন্ড হুজুর যদি পান, তালাক দেওয়ার পরে আবার হিল্লা বিয়ার নামে ভণ্ডামি করে এবং গামছা দিয়ে ইমান পড়ায়া দেয়, এদেরকে বাইন্দা সূর্যের মধ্যে তাকায় রাখবেন। ঠিক কিনা বলেন? আমি যেই ফতোয়া দিয়েছি, কোনো মুফতি সাহেব থাকলে পাল্টায়া দেন, কোনো মুফতি সাহেব থাকলে এটা পাল্টায় দেন। চ্যালেঞ্জ করলাম, আমি চ্যালেঞ্জ করলাম। আমাদের সমাজের মানুষ ধ্বংস হওয়ার পিছনে মূল কারণ এখন এইগুলা। সংসারে শান্তি নাই, ঘরের মধ্যে তালাক দিয়ে আবার এই ওয়াইফের সাথে সংসার করতেছেন, প্রতিনিয়ত জিনা হচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, যেই ঘরের মধ্যে প্রত্যেক দিন জিনা হয়, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসবে? সেই ঘরে তো শয়তান বসবাস করবে। আল্লাহর নবী বলেন, যেই মানুষের কলমের মধ্যে কোরআন নাই, কোরআনের লেশ মাত্র কিছু নাই, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব, যেই মানুষের কলবের মধ্যে কোরআনের লেশ মাত্র নাই, তার কলবটা অন্ধকার ঘরের মতো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, মানুষদের কলব অন্ধকার ঘর বলতে আপনি কি বুঝালেন, এটার মিনিং কি? আল্লাহর নবী বললেন, অন্ধকার ঘরে যেই রকম শয়তান বাস করে, যার দিলে কোরআন নাই, তার কলবটার মধ্যে শয়তান বাস করে। তাহলে কি বুঝলেন? এইরকম ভণ্ডামি কোন হুজুর পাইলে তার বাইন্দা রাখবেন। স্পষ্ট কথা, ইসলামে হিল্লা বিয়া নামের কোনো সিস্টেম নাই। এজন্য যেটা বলতেছিলাম, পরকিয়া আমাদের সমাজকে সাইলাপ করেছেন। আল্লাহর নবী বলেন, ওয়া আতা আর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আকা উম্মাহু। সাহাবায়ে কেরাম, নতুন নতুন বিবাহ করার পর যুবকেরা এখন তাদের মা বাবার সঙ্গে সংসার করবে না, তারা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। এইরকম কুলাঙ্গার আছে না নাই? আমাদের যেহেতু এখানে যুবক আছে, বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে কিছু বলি, আপনাদের উদ্দেশ্যে ভালো করে শুনেন। আমাদের যুবকেরা এখন নতুন ট্র্যাডিশনে পড়েছেন, নতুন ট্র্যাডিশন। তারা এখন আর পড়াশোনা করে চাকরি বাকরি করবে না, বড় হবে না। তাদের চিন্তাধারা হচ্ছে তারা এখন অনলাইন ইনকামে জড়িত থাকবে। কিসের ইনকাম? অনলাইন ইনকাম। অনলাইন জুয়া, অনলাইন জুয়া আপনাদের এলাকায় আছে না নাই? আমাদের সমাজের মানুষকে অনলাইন এমন ভাবে ধ্বংস করেছেন, এখন আর ঢাকা ক্লাবে জুয়া খেলা যাওয়া লাগে না, মোবাইলের মধ্যে অনলাইন ক্যাসিনো খেলে। এরকম বহু এরকম নিউজ দেখা গেছে, মা বাবা জুয়ার টাকা না দেওয়ার কারণে কুলাঙ্গার সন্তান মা বাবার উপর হাত তুলেছেন। আল্লাহর কসম করে বলে, ওই সন্তান কখনো জান্নাতে যাবে না। ঠিক কিনা বলেন? অনলাইন জুয়া এলাকাতে আছে না নাই? অনলাইন জুয়ার কারণে পুরা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা যেই ট্র্যাডিশনে পড়ে আছেন, অনলাইন থেকে ইনকাম করবেন, এক অনলাইন জুয়ান পার্ট। দ্বিতীয় নাম্বার, এই এলাকার মধ্যে এইরকম ট্র্যাডিশন থাকতে পারে, অল্প বয়সে মা বাবার অবাধ্যে গিয়ে বিবাহ করে, বিবাহ করার পরে তাদের চিন্তাধারা হচ্ছে পড়াশোনা করে আর করবো কি। এটা ফেসবুক পেজ খুলি কাপল ব্লগ নামের নষ্টামি এলাকাতে আছে না নাই? মুরব্বী চাচারা হয়তো বুঝেন না, ওনাদেরকে বুঝায় আগে। এখনের যুবকেরা বিবাহ করার পরে
নতুন নতুন বিবাহ করে কইরা সর্বপ্রথম মার সাথে খারাপ ব্যবহার, বাবার সাথে খারাপ ব্যবহার করার পর তার ওয়াইফরে নিয়ে মোবাইলে ভিডিও বানায়। কিরকম দেখায় আপনাদেরকে, মোবাইল ধরেই পাবে। সে কুলাঙ্গারের দল বলতেছেন আমার ওয়াইফ আজকে গরুর গোশত রাঁধছে, ভিডিও বানাচ্ছে, আমার ওয়াইফ আজকে গরুর গোশত রান্না করছে, লবণ কম হয়েছে, তারপরেও মজা লাগে। আছে না নাই? তারপরেও বলে এর কাছে মজা লাগে। কত বড় কুলাঙ্গার! আর মা যখন তরকারিতে একটু লবণ কম দেয়, ঢিল মাইরা ফেলায় দেয়। বউ নাকি গরুর গোশত আজকে রান্না করছে, ভিডিও বানায়। কুলাঙ্গার এইভাবে ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, বউ ব্যবসায়ী এটাই বলতেছে, ভালো করে শোনো। কত বড় লুচ্চা, কত বড় খারাপ লম্পট! নিজের বউকে মানুষকে দেখায় ইনকাম করতে যায়। এরা সমাজের জারদ সন্তান ছাড়া কিছুই নয়, ঠিক কিনা বলে? কাপল ব্লগ কোনো ভালো ফ্যামিলির যুবক করে না, কাপল ব্লগ কোনো ভালো ফ্যামিলির মহিলা করে না, মেয়েরা করে না। কিন্তু দুঃখজনক বিষয়, আপনার ঘরের ওয়াইফ, আপনার বোন এখন টিকটক কাপল ব্লগের সাথে জড়িত। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী মানুষ এখন ধ্বংসের পথে। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী ওয়া আতা আর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আকা উম্মাহু, বিবাহ করার পরে তসবি জপে, ওয়াইফের শ্বশুর শাশুড়ির নামে তসবি জপতে 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 আপন মারে বছরে একবার গরুর গোশত খাওয়ায় না। এরকম আছে না নাই? আবার বহু এইরকম টাইপের লম্পট আছে, নিজের মা বাবা বাঙ্গা করে থাকে, একবেলা ভালো করে খাবার খেতে পারে না, বাবার দরবারে গরু নিয়ে যায়। আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, নিজের মাকে রেখে আরেকজনকে খাওয়ানোর ইসলামের কোনো বিধান আছে? আপনার মারে উপাস রেখে আরেকজনকে খাওয়ানো ইসলামের কোনো বিধান আছে? এরকম বিধান দেখাতে পারবেন? হ্যাঁ, দান সদকা করবেন ভালো কথা, খাওয়াবেন ভালো কথা। আল্লাহর নবী বলেন হজ্জুন মাবরুরুন হুয়া ইতআমুত তুআমি ওয়া তিবুল কালাম। কোনো মানুষ যখন মানুষদেরকে খাবার খাওয়ায়, ভালো মন্দ বলে বিদায় দেয়, ওয়াতিবুল কালাম, ভালো মন্দ কথা বলে বিদায় দেয়, হজ্জে মাবরুরের সওয়াব হয়। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আগে মাকে খাওয়ায়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মত ধ্বংস হওয়ার ৮ নাম্বার অন্যতম আলামত হলো ওয়া আতা আর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আকা উম্মাহু, মানুষেরা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে। আল্লাহর নবী বললেন ও সাহাবায়ে কেরাম, উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতগুলি বৃদ্ধ মা বাবা পাওয়ার পর তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে নাই, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ, ওই যুবকেরা কখনো জান্নাতের মধ্যে ঢুকবে না। এরপরে আমার নবী বললেন ও সাহাবায়ে কেরাম, উম্মতের মধ্যে কোন উম্মত যদি বৃদ্ধ মা বাবার দিকে প্রতিদিন একবার নেক নজরে তাকায়, একবার নেক নজরে তাকার কারণে একটা কবুল হজের সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেয়। এরপরে এক সাহাবী আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, একবার তাকানোর কারণে যদি একটা কবুল হজের সওয়াব হয়, তাহলে কোন উম্মত যদি তার বৃদ্ধ মা বাবার দিকে 100 বার তাকায়, কয়টা কবুল হজের সওয়াব হবে? আমার নবী বললেন ও সাহাবায়ে কেরাম, উম্মতের মধ্যে কোন উম্মত যদি প্রত্যেক দিন তার মা বাবার দিকে 100 বার নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 100টা কবুল হজের সওয়াবই তুলে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একবার তাকালে একটা কবুল হজের সওয়াব, 100 বার তাকালে 100টা কবুল হজের সওয়াব। তার মানে বোঝা গেল আপনার হজ আপনার ঘরেই আছে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি 5 লক্ষ টাকা খরচ করে যেই হজ করলেন, সেই হজ তো কবুল নাও হতে পারে। এখানে এমন কোন মুসল্লি আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন আজকে এশার জামাত পড়ছেন, এটা আল্লাহ কবুল করছে? বলতে পারবেন? কোন মানুষ বলতে পারবেন আজকের বাদ 50 বছর লাইফ যাদের কাটছে তারা বলতে পারবেন 50 বছর জিন্দেগির মধ্যে এই ইবাদতটা কাজে লেগেছে? এই কথা বলতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আতা আর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আকা উম্মাহু, মানুষ তখনই ধ্বংস হবে যখন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে। কিন্তু আপনারা কেউ বলতে পারবেন না আপনার জিন্দেগির 50 বছরে কোন ইবাদত কবুল হয়েছেন। আপনি একবার তাকানোর কারণে এটা কবুল হজের সওয়াব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কবুল হজের সওয়াবের ফজিলত কি? কবুল হজের সওয়াবের ফজিলত হচ্ছে যেই মানুষের হজ কবুল হয়ে যায় ওই মানুষের গুনাহ এমনভাবে মাফ হয় এই মুহূর্তে যেন মানুষটা নবজাতক শিশুর মতো জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। আপনি আপনার মা বাবার সঙ্গে কেমন ভাবে ব্যবহার করবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন।
আমার নবীকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আলামত কি? আল্লাহর নবী বললেন, মানুষগুলি যখন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে, ভাই বোনদের সঙ্গে খারাপ ব্যবহার করবে, নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে খারাপ ব্যবহার করবে, মানুষদের উপর গজব নাজিল হবে। এত কিছু জানার পর যারা কোরআন হাদিসের বিরোধিতা করেছিল, আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, যারা এত কিছু পাওয়ার পর কোরআন হাদিসের অস্বীকার করেছিল, এত কিছু পাওয়ার পর যারা নবীকে মানে নাই, ওই মানুষটাকে আল্লাহ কবরে তো শাস্তি দিবেন, বরং সমাজের মধ্যে লাঞ্ছিত করবেন। কবরের মধ্যে রাখার পরে যখন তার শাস্তি শুরু হবে, কবরের শাস্তি এমন কঠিন হবে, মানুষদের কবরের মধ্যে রাখা অবস্থায় আযাব শুরু হয়ে যাবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহির সামানে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেক তোমার, নফসের কালো আহার। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেক তোমার, নফসের কালো আহার। হামান কারণ সবারিয়ে, হামান কারণ সবারিয়ে, পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক না বলেন? যেই মানুষের আমল ভালো নাই, ওই মানুষটার কবরে আযাব আছে না নাই? আল্লাহর নবী বলেন, যেই মানুষ এত কিছু পাওয়ার পর নবীকে মানে নাই, মারা যাওয়ার পর নবীর হাদিস পাওয়ার পর যারা নবীকে মিথ্যাবাদী বলেছিল, অস্বীকার করেছিল, নবীকে গালি দিয়েছিল, ওই মানুষদের জন্য আল্লাহ নবী সুপারিশ করবেন না। নবীর সুপারিশ পেতে গেলে, নবীর সুপারিশ পাওয়ার জন্য অবশ্যই কোরআন হাদিস আপনার আদর্শ হতে হবে। ঠিক কিনা বলেন? আপনার আদর্শ যদি মেসি নেইমার হয়, আপনার আদর্শ যদি কোনো বেনামাজি নেতা হয়, মনে রাখবেন তার সঙ্গে তার হাসর হবে। আল্লাহর নবী বলেন, যার আদর্শ যার সাথে হবে তার সাথে হাসর হবে। আল মারউ মা'a মান আহাব্বা। আপনার আদর্শ মেসি নেইমার হলে আপনার হাসর মেসি নেইমারের সাথে হবে। কিন্তু দুনিয়াতে যদি আপনার আদর্শ আল কোরআন এবং নবীকে মডেল বানাতে পারেন, আমাদের হাসরটাও নবী রাসূলদের সঙ্গে হবে। সুবহানাল্লাহ বলেন।